আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এখন আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি তা হলো হজরতে দাউদ আলাইহিসসালামের জামানায় রোজা। লৌহ বিজ্ঞান, সমর বিজ্ঞান এবং কণ্ঠ বিজ্ঞানের অতিশয় পারদর্শী সফল রাষ্ট্রপরিচালক, অতিশয় উচ্চস্তরের সাধনাকারী এবং ন্যায় বিচারক হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন মহান আল্লাহ নামে জীবন উৎসর্গকারী মর্যাদা সম্পন্ন একজন নবী। তিনি প্রতিদিন ও রাতে 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করে নিয়েছিলেন এবং সেভাবে তিনি তার দায়িত্বসমূহ পালন করতেন। পরিবারকে সময় দেওয়া, রাষ্ট্র পরিচালনা করা এবং আল্লাহর সান্নিধ্যে মহান উদ্দেশ্যে লোকজন থেকে বিচ্ছিন্ন হয়ে নিরালা নীরব ঘরে নিজেকে বিশেষ ইবাদতে আবদ্ধ রাখা। জৌবুর শরীফ তেলাওয়াতের পাশাপাশি তিনি অধিক পরিমাণে তাকওয়া অর্জনের জন্য সারাটি জীবন তিনি রোজা রেখেছেন। তিনি একদিন ইফতার করতেন, অর্থাৎ একদিন রোজা রাখতেন আর আরেক দিন রোজা ভাঙতেন। দলিল বুখারী শরীফের 5ম খণ্ড 5921 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আফদালুস সিয়ামি ইনদাল্লাহি সাওমু দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইয়াফতুরু ইয়াওমান। আল্লাহর নিকট অতি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ উত্তম রোজা হলো দাউদ আলাইহিসসালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন, আরেক দিন রোজা ভাঙতেন। তিনি একদিন পরপর রোজা রাখতেন। তো নবী দাউদ আলাইহিসসালাম একদিন পর একদিন যে রোজা পালন করতেন তা আমাদের পিয়ারা নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা জানতে পারলাম। সুতরাং দাউদ আলাইহিসসালামের জামানায় তার উম্মতেরাও এভাবেই কী করতেন? রোজা পালন করার চেষ্টা করতেন। ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।